হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচারের অনেক সহজ এবং অনেক সুস্বাদু একটি রেসিপি। আর সাথে থাকবে কিছু টিপস যাতে করে আচারটা রোদে না শুকিয়ে দীর্ঘদিন রেখে খাওয়া যায়। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। মজাদার এই আচারটি তৈরি করার জন্য এখানে দেখো 2 কেজি বড়ই আমি রোদে শুকিয়ে একদম শুকনা করে ফেলেছি আর এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো বড়ইকে এভাবে হাত দিয়ে টিপে টিপে ভেঙে নেব। তোমরা চাইলে এই বড়ইগুলোকে আস্তে আস্তে আচার করতে পারো কিংবা এগুলোকে হাত দিয়ে কষলে একদম ম্যাশ করে নিতে পারো। এক একজন এই আচারটাকে এক একভাবে খেতে পছন্দ করে, আর আমার কাছে এভাবে ভেঙে দিলেই বেশি ভালো লাগে, সেই জন্য এভাবে সবগুলো বড়ইকে ভেঙে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা অবশ্যই স্টিল কিংবা ঢালাই নিতে চেষ্টা করবে, কারণ হচ্ছে ধাতব পাত্রে টক কিছু রান্না করলে এর থেকে একটি কষ বেরোয়, যেটি মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এখন আমি আচারটির জন্য একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি দিয়েছি 1 চা চামচ মিষ্টি জিরা, 1 চা চামচ সাদা জিরা আর 7টি শুকনা মরিচ। অনেকেই আচারে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করে, কিন্তু এই সিম্পল মশলাগুলোতেই আচারের স্বাদটা বেস্ট আসে। আমি চুলার আগুনটিকে ডিম করে দিয়ে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে ভেজে নিব। এরপর ঠান্ডা হলে মিক্সারে দিয়ে এই মশলাগুলোকে গুঁড়া করে নিব। এই মশলাটা যে কোনো আচারেই ব্যবহার করা যায়। এখন এই মশলাগুলোকে একটি বাটিতে ঢেলে রেখে কড়াইটি আবার ধুয়ে বসিয়ে দিয়ে এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 পোয়া মতো চিনি। এই চিনিটা বড়ইয়ের টকের উপরে নির্ভর করে দিতে হবে। আমার বড়ইগুলো অনেক টক হওয়ার কারণে এখানে 3 পোয়া মতো চিনি দিয়েছি। তোমাদের বড়ইগুলো যদি আরেকটু কম টক হয় তাহলে চিনিটা আরেকটু কমিয়ে দিলেও হবে। এখন চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে এই চিনি আর জলগুলোকে নেড়ে নেড়ে পাকিয়ে নিব। ভালোভাবে পাকিয়ে নেওয়ার পর এখানে বড়ইগুলো দিয়ে দিব। অনেকেই এই বড়ইগুলোকে আলাদা সেদ্ধ করে দেয়, কিন্তু চিনিটাকে এভাবে পাকা নিয়ে বড়ইটা দিলে বড়ই থেকে যে জলটা বের হবে এর মধ্যে বড়ইগুলোকে সেদ্ধ করলে এই আচার পরবর্তীতে অনেক দিন ভালো থাকবে। এই পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। চিনিটার ভালোভাবে পাক আসলে তোমরা কিভাবে বুঝবে? দেখো চিনিটা হালকা লালচে ভাব হয়ে গেছে আর কড়াইতে এভাবে আটকে আটকে যাচ্ছে আর শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি বড়ইগুলো দিয়ে দিব। বড়ইগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, না হলে শিরাগুলো এসে গায়ে পড়লে একদম চামড়াটা ঝলসে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর বড়ইগুলো দেওয়ার পর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে নেড়ে নেড়ে এগুলোকে জাল করতে থাকবো। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে পুড়ে গেলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে বড়ই থেকে কিছুটা জল বের হবে, এই জলেই বড়ইগুলো সেদ্ধ হবে, তাই ধৈর্য ধরে কিছুক্ষণ নেড়ে নেড়ে এগুলোকে জাল করতে হবে। যদিও বড়ইয়ের আচারের এই রেসিপিটি অনেক সহজ, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই আচারটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার এমনিতে শুধু শুধুও খাওয়া যায়। এভাবে কিছুক্ষণ জাল করার পর দেখো আচারগুলো একদম ঘন হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব ভেজে গুঁড়া করে রাখা মশলাগুলো। এখন এই মশলাগুলো দেওয়ার পর নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর কিছুক্ষণ এগুলোকে জাল করব। এরপর চুলাটি বন্ধ করে দিব। এভাবে টান টান করে আচারটা করলে এই আচারটা বাইরে রেখেও দীর্ঘদিন তোমরা খেতে পারবে, নয়তো ফ্রিজে রেখে দিলে আরো বেশি ভালো থাকবে। রোদে দেওয়ার কোনো দরকারই নেই। এভাবে বড়ইয়ের আচারটা তৈরি করে দেখো, ঘরের সবাই চেটেপুটে খেয়ে নেবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আর তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবে, পরবর্তীতে এই রেসিপিগুলো শেয়ার করতে চেষ্টা করব। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।